আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আর বেশি কথা বলতে চাই না, আজকে শুধু আমার সাথে দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো জামালপুরের ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে পিঠালি। পিঠালি রেডি করতে কি কি উপকরণ লাগে তা এক ঝলকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সর্বপ্রথম গরুর মাংস, যেটা ছাড়া পিঠালি অসম্পূর্ণ। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা, আদা রসুন, আস্ত গরম মশলা, পেঁয়াজ রসুন কুচি, আর কিছু আলু। আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে আতপ চালের গুঁড়া। এগুলো হইলেই নর্মালি একটা মজাদার পিঠালি রেডি করা যাইব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন আর গরম মশলা বাটা। নর্মালি আমরা গরুর মাংসে যতটুকু মশলা দিয়ে রান্না করে পিঠালি রান্না করতে তার থেকে একটু বেশি করে দেওয়া লাগে। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া একটু বেশি। মশলাটা থেকে তেল ছাড়া আসছে, এখন এর মধ্যে প্রধান উপকরণ গরুর মাংস আর কিছু আলু দিয়ে দিচ্ছি। এখন গরুর মাংসটা কষানো মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসটা অনেক ভালো করে রান্না করা হয়েছে আর ঝোলটা অনেক শুকায় আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আতপ চালের গুঁড়ি। এখন এক হাতে নাড়তে থাকবো আর এক হাতে এই আটার মিশ্রণটা দিয়ে দিব, চালের গুঁড়ির মিশ্রণটা, যাতে দলা না পাকায়। পিঠালি রান্নার একদম সর্বশেষ ধাপ হচ্ছে বাগার দেওয়া। আমাদের গ্রামে বলে বাগার আর জামালপুরে বলে কি তেলানি।